আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। অবশেষে বঙ্গোপসাগরে ডিসেম্বরের শেষে ঘূর্ণাবর্তের অর্থাৎ সিস্টেমের সম্ভাবনা কিন্তু এবারে প্রবল হয়ে উঠছে, যার জন্য ডিসেম্বরের শেষের দিকটায় প্রায় রবিবার 24 তারিখে আমরা গত দিন থেকে দেখেছিলাম যে গত 3-4 দিন আগে থেকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছিল এবং সেই সম্পূর্ণটা আমরা দেখেছিলাম জিএফএস মডেলে। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট কী বলছে দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি ইসিএমডব্লিউএফ মডেলে এবং এই ইসিএমডব্লিউএফ মডেল বলছে কি রবিবার 24 তারিখে কিন্তু দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, যেটা 111 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মডেলে থাকবে। এছাড়াও এটা আস্তে আস্তে করে থাইল্যান্ডের উপকূল ক্রস করে বঙ্গোপসাগরে নেমে পরবর্তীকালে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার মানে কি হচ্ছে কি, ইসিএমডব্লিউএফ মডেলে এবারে ডিসেম্বরের শেষে একটি সিস্টেমের সম্ভাবনা দেখাচ্ছে। এরই মধ্যে ডিসেম্বরের মধ্যে আরও পশ্চিমী ঝঞ্ঝাও আসতে চলেছে, আর শীত কিন্তু আরও পড়বে, আরও কনকনে শীতের প্রভাব বাংলার ওপরে পড়তে চলেছে। তো অনেক কিছু আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে, তো সমস্ত কিছু জানতে হলে দেখতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে আপনাদেরকে ফলো করতে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি এবারে। তো শুধু বঙ্গোপসাগরে যে এমন একটা কিছু হবে তেমনটি নয়, দেখুন ডিসেম্বরের শেষের দিকে আরব সাগরেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা যখন ঘূর্ণিঝড় মিগজাউম এসেছিলো তখনও কিন্তু এটা ছিল, তারপর এটা গায়েব হয়ে গেছিলো। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি কি, যেহেতু দক্ষিণ চীন সাগর থেকে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে, তার জন্য কিন্তু এখান থেকে সেটি আবার ভারতের এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী অংশ থেকে রামসেতুর সামনে থেকে গিয়ে এটি পরবর্তীকালে এইখানটা থেকে আমরা দেখতে পাচ্ছি গিয়ে ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে, অর্থাৎ লো প্রেশার যেখানে এল আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে এটাও কিন্তু একটা বেশ শক্তিশালী প্রভাব তৈরি হচ্ছে। তো আমরা একবার শুরু থেকে দেখে নেব যে কী পরিস্থিতি হচ্ছে। আমরা আজ থেকে দেখব যে ঘূর্ণাবর্তগুলো কীভাবে আসছে। তো এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে জলীয় বাষ্প রয়েছে, নেই এমনটি নয়। যত দিন যাবে ততই কিন্তু জলীয় বাষ্পের প্রভাব বাড়বে, অর্থাৎ যে সমুদ্রের যে গরম সেটা বাড়বে, আর তার কারণে কিন্তু নতুন নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে এবং শক্তি বাড়াবে। তো তারপর আমরা যদি এটাকে একটুখানি এগিয়ে নিয়ে গেলে শনিবার 16 তারিখের পর থেকে আমরা যখন রোববার 17 তারিখের দিকে যাচ্ছি, এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে রোববার 17 তারিখ থেকে আমরা একটা ঘূর্ণাবর্ত এই জায়গাটুকুর মধ্যে দেখতে পাচ্ছি। তবে এই ঘূর্ণাবর্তটি 17 তারিখে যেটি রয়েছে সেটা কিন্তু তেমন একটা শক্তি বাড়াতে পারবে না, গিয়ে ভারতের দক্ষিণ ভাগে গিয়ে এটি আছড়ে পড়বে, যার জন্য ভারতের দক্ষিণ ভাগে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু এই ঘূর্ণাবর্তের হাওয়াটাই জলীয় বাষ্পটাই পরবর্তীকালে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চলে যাচ্ছে, গিয়ে এইখানে গিয়ে একটি ঘূর্ণাবর্তে আকার নেবে। তো দেখুন এই লক্ষ্য করতে থাকুন, বৃহস্পতিবার 21 তারিখ অবধি আমরা গেলাম, আর এই 21 তারিখের মধ্যে মলদ্বীপসের সামনে আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি। তারপরে এইখানে 21 তারিখের মধ্যেই কিন্তু এই দক্ষিণ চীন সাগরের নতুন সিস্টেম তৈরি হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে যখন আমরা যাই, 22 তারিখের মধ্যে দেখুন এখানে শুক্রবার, এবং এই শুক্রবারের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি, দেখুন বাঁদিকে কিন্তু একটি শক্তিশালী প্রভাব পশ্চিম দিক বরাবর এগোচ্ছে, এবং পশ্চিম দিক বরাবর যত এগোচ্ছে তার সঙ্গে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢুকছে, এবং রোববার বা 24 তারিখের মধ্যে এটি এসে পৌঁছে যাবে গিয়ে থাইল্যান্ড উপকূলের সামনে, যেখানে থাইল্যান্ড উপকূলের সামনে এটি তখন ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে, অর্থাৎ ঘূর্ণিঝড় রূপে কিন্তু অবস্থান করবে। 101 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি থাকবে। যদি আমরা এটাকে বায়ু মোডে নিয়ে যাই, তাহলে বায়ু মোডে কত থাকবে আগে দেখে নেব। বায়ু মোড বলছে 73 কিলোমিটার প্রতি ঘন্টায়, 65 কিলোমিটার হলে ঘূর্ণিঝড় হয়, কিন্তু 73 কিলোমিটার যেহেতু বলছে 73 থেকে 74, তার জন্য আমরা এটা ধরতে পারি যে ঘূর্ণিঝড় হতেও পারে ডিসেম্বরের শেষে। কিন্তু বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আস্তে আস্তে করে প্রবল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে জানি না এটা পরবর্তীকালে বঙ্গোপসাগর নামে শক্তি হারাবে কি না, যদি হারাও সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, আর যদি কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই ডেলি বাংলা নিউজটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য, আর যারা ডেলি মিডিয়া নেটওয়ার্ক থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে এটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা যদি জিএফএস মডেল যাই, জিএফএস মডেল কী বলছে একবার দেখে নেব। তো বন্ধুরা, জিএফএস মডেলের আপডেট অনুযায়ী আমরা যদি বায়ুর ঝাপটা মোডে যাই, তাহলে আমরা দেখুন কি দেখতে পাচ্ছি। জিএফএস মডেল বলছে ঘূর্ণাবর্ত, হ্যাঁ জলীয় বাষ্প আসবে, তবে ঘূর্ণাবর্তটা তৈরি হতে পারে এখান থেকে। জিএফএস মডেল কিন্তু এখনও কোনো আমাদের কাছে আপডেট তুলে ধরেনি, তার মানে এবারে ইসিএমডব্লিউএফ মডেল একটু ফাস্ট চলছে।
তো 24 তারিখের মধ্যে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না জিএফএস মডেল, অর্থাৎ জিএফএস মডেলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা কম। কিন্তু এই শ্রীলঙ্কার সামনে থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় একটা সিস্টেম বা গভীর ঘূর্ণাবর্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে শ্রীলঙ্কা উপকূলে চলে যেতে পারে, এমনটাই দেখুন আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। আর 24 তারিখ অবধি লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি তাতে বঙ্গোপসাগরেরটা কিন্তু শ্রীলঙ্কায় যাবে এবং দক্ষিণ চীন সাগর থেকে একটি বঙ্গোপসাগর আসার সম্ভাবনা রয়েছে। তো এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। আর বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন এই জায়গাটা তো পুরো খতরনাক লাগছেই। আর আমরা ইসিএমডব্লিউএফ মোডে যাব, গিয়ে দেখবো যে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা। তো আমরা ইসিএমডব্লিউএফ মডেল গেলাম, দেখুন 24 তারিখ রোববারে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে পশ্চিমবঙ্গের ওপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোন দিকে, দার্জিলিংয়ের দিকে না থাকলেও সিকিমের দিকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং ভুটানের থিম্পু এখানেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি, এবং নেপালের দিকেও কিছুটা প্রভাব রয়েছে। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, পিছনের দিকে নিয়ে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি দেখুন এখানে প্রভাবটা থাকবে না, তেমন একটা প্রভাব থাকবে না। বুধবারের 20 তারিখের মধ্যে তেমন একটা প্রভাব নেই। আর সোমবার 18 তারিখের মধ্যে তেমন একটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি না। 17 তারিখ রোববারের মধ্যে আমরা কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি না। আগামীকাল 16 তারিখ শনিবারে দেখতে পাচ্ছি না, আজও কিন্তু কোনো প্রভাব নেই। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা আসলেও সেটা পশ্চিমবঙ্গের দিকে, ওয়েস্ট বেঙ্গলের দিকে কিন্তু নাও আসতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আসলে শুধু উপরে একটুখানি সিকিম সাইডটাতে একটু প্রভাব পড়বে, তারপরে কিন্তু এটা কেটে যাবে। আর জানেন তো ইসিএমডব্লিউএফ মডেলে দেখুন লক্ষ্য করা যাচ্ছে এটি, তো এটার উপর আমরা চোখ রাখবো। তো পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব মেঘলা আকাশে, যে কতটা মেঘলা থাকবে বিভিন্ন জায়গায়। তো আমরা এখন চলে গেলাম আজকে ডেটে, আজকে এই মুহূর্তে কী আছে পরিবেশটা একবার দেখে নেব। আজকে এই মুহূর্তে কিন্তু কোনো জায়গায় মেঘলা নেই, কলকাতার ওপরে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা এবং বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ জায়গা পরিষ্কার রয়েছে। কিন্তু দার্জিলিংয়ের দিকটাতে কিছুটা হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। যদি আমরা দেখি কতটা ক্লাউডলি আছে, 76% ক্লাউডলি আছে কার্শিয়ং এবং দার্জিলিংয়ের দিকটাতে। এদিকে কিছুটা ইয়ের দিকে, মেঘালয়ের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শিলং মেঘালয় সাইডটা, নংস্টোয়েন সাইডটা, এখানে একটু 82% মেঘলা আমরা দেখতে পাচ্ছি। তবে এই মেঘলা কিন্তু আগামীকাল ভোরবেলা কেমন থাকবে আবার দেখে নেবো। দেখুন আগামীকাল ভোরবেলাও কিন্তু আমরা তেমন একটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের ওপরে। আর এরপর আমরা যদি এটাকে আগামীকাল থেকে পরশু রোববার 17 তারিখে নিয়ে যাই, তাহলে আমরা দেখুন বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, যেমন সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, নেত্রকোনা, বালাগঞ্জ, বারলেখা, হাবিবগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে ভালো মেঘলা আকাশ শিলচরের দিকটাতে রয়েছে। তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন এখানে আর কিন্তু মেঘলা আকাশ থাকবে। কলকাতার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না, তবে 18 তারিখ সোমবার থেকে কিন্তু অনেক জায়গায় মেঘলা আকাশ দেখতে পাবো, যেখানে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, খাতড়া এবং বলরামপুর, এই সমস্ত জায়গাতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, হাটাজারি, কুতুবদিয়া, এই জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর বাদবাকি সিলেট, তারপর হচ্ছে গোয়ালপাড়া হয়ে মৌলভীবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, কালুরা এবং ধর্মনগর, কুমোরঘাট, কলসি, হালিকান্দি, এই জায়গাগুলোতে আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর কিছুটা অসমের দিকে থাকবে, এই দেখুন অসম এবং উত্তরবঙ্গের দিকে। তারপর এটা কিন্তু আস্তে আস্তে করে এগোতে থাকবে, তবে পরবর্তীকালে কেটে যাবে মেঘলা আকাশটা। 18 তারিখে কিন্তু বিকেলবেলা দিয়ে কিন্তু আমরা কলকাতার ওপরে মেঘলা আকাশ দেখতে পাবো। কাটোয়া, এদিকে কেয়াতলার দিকটা, বজবজের দিকটাতে একটু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের কলাপাড়ার দিকটাতে একটু থাকতে পারে। আর টেম্পারেচার কিন্তু এই সমস্ত জায়গায় কমবে। আর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে দেখুন 19 তারিখ মঙ্গলবার থেকে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা শীতকালে পড়লে কিন্তু সকালে আকাশ ঘুম ধরে থাকে, পুরো একদম পুরো মেঘলা থাকে, তো সূর্য দেখাই যাবে না। আর ফলে কী হয়, আর ঠান্ডাটা কিন্তু আমাদের বেশি অনুভূত হয় সূর্য না ওঠার কারণে। তেমনই আমরা মঙ্গলবার 19 তারিখে কিন্তু এমনটা একটা দেখতে পাবো, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, বেলদা, জয়নগর, গোসাবা, কলকাতা, খড়দা, হাবড়া, আরামবাগ হয়ে সাতক্ষীরা, খুলনা, যশোর, শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদা, এই সমস্ত জায়গাগুলিতে। আর এই মেঘলাটা কিন্তু আস্তে আস্তে করে দেখুন কেটে যাবে। বুধবার গিয়ে দেখুন বুধবারেও কিন্তু আমরা মেঘলা দেখতে পাচ্ছি, অর্থাৎ 19 তারিখ থেকে কিন্তু টানা মেঘলা আকাশের একটা যে পরিস্থিতি সেটা বাংলার বিভিন্ন জায়গায় তৈরি হতে চলেছে, এবং সারাদিন 20 তারিখ মেঘলা আমরা দেখতে পাচ্ছি। আর 21 তারিখ যদি যাই, 21 তারিখে গিয়েও কিন্তু বন্ধু আমরা মেঘলা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। 22 তারিখ শুক্রবারেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মেঘলা থাকবে, দেখুন পুরো জায়গায় পুরো একদম গভীরভাবে মেঘে রেখে যাবে। এখানে তো হালকা মেঘ, কিন্তু এখানে পুরো একদম গভীর ঘন মেঘ, এটা আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা
একটু এগিয়ে গেলে শনিবার 23 তারিখে আমরা দেখুন প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছি, পুরো একদম ঘন মেঘ রয়েছে কলকাতা এবং বাংলাদেশের ওপরে। অর্থাৎ 23 তারিখে কিন্তু সবথেকে বেশি মেঘলাতম দিন আমরা দেখতে পাচ্ছি, যার ফলে শীতটা হয়তো বেশি অনুভূত হতে পারে এই দিনটাতে। আর 24 তারিখ গিয়ে তো আরও মেঘলা দেখতে পাচ্ছি। অর্থাৎ বন্ধুরা এবারে কিন্তু মেঘলার যে প্রবণতাটা সেটা কিন্তু বাড়তে চলেছে বাংলার ওপরে। একবার যদি আমরা তাপমাত্রা দেখি এই দিন কতটা তাপমাত্রা থাকবে, আমরা যে 24 তারিখ দেখি, 24 তারিখে কিন্তু 14 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছি টেম্পারেচার। 23 তারিখে আমরা 13 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছি, 22 তারিখে 12 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছি, 21 তারিখে আমরা 11 ডিগ্রি দেখতে পাচ্ছি, 20 তারিখেও 12 ডিগ্রি থাকবে, 19 তারিখে আমরা 12 ডিগ্রি দেখতে পাচ্ছি, আর 18 তারিখেও আমরা 13 ডিগ্রি দেখতে পাচ্ছি। রোববারেও দেখতে পাচ্ছেন যে 12, 13, 14 এমন রয়েছে বিভিন্ন জায়গায়। আর শনিবারেও আমরা 12, 13, 14, 15 এমন দেখতে পাচ্ছি। আর আগামীকাল তো এমনটা থাকবেই। ওই দেখুন 12, 13, 14, 15 এমন টেম্পারেচার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকবে। এটা পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, অথবা যেখানে বলুন, তো ত্রিপুরাও এমনই থাকতে পারে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমন টাইপের আর প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ।